এই দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, যেমন 2 সমান 1 স্কয়ার সমান 1 স্কয়ার, হ্যাঁ 5 সমান গুড 1 গুড স্কয়ার ধন্যবাদ 2 স্কয়ার, 8 দেখো সমান 2 স্কয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ 10 স্কয়ার যোগ 3 স্কয়ার। গুড তাহলে দেখো এখানে এই যে 2 কে হ্যাঁ স্যার 1 স্কয়ার কি সমান 1 হয়? হ্যাঁ 1 স্কয়ার মানে 1 গুণ 1 হ্যাঁ 2 স্কয়ার মানে 2 গুণ 2 স্কয়ার মানে স্যার কাকে বুঝছি। হ্যাঁ আমি আমি একটু হ্যাঁ এবার আলোচনা করছি আমি আলোচনা করলে তুমি বুঝতে পারবে বর্গ মানে হলো এই দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এখন দুইটি এই একটা স্বাভাবিক সংখ্যা এই একটা স্বাভাবিক সংখ্যা বর্গ মানে স্কয়ার এই যে উপরে স্কয়ার আছে না এটার নাম বর্গ পরীক্ষায় বা এমসিকিউতে এরকম আসে ধরো 2 দেওয়া থাকবে বলবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তখন তোমাকে এইভাবে লিখতে হবে তাহলে দেখো 5 কে লেখা যায় 1 স্কয়ার এবং 2 স্কয়ার 2 দুগুণে 4 আর 1 যোগ করলে কত হয় 5 হ্যাঁ 2 দুগুণে 4 2 দুগুণে 4 যোগ করলে কত হয় 8 মানে স্কয়ার মানে হলো ধরো 1 স্কয়ার এটার মানে হলো 1 গুণ 1 হ্যাঁ 3 স্কয়ার এটার মানে হলো 3 গুণ 3 সমান 9 হ্যাঁ আর 1 গুণ 1 1 10 তাহলে ওই এরকম এখানে যে কটা দেওয়া আছে এগুলো তুমি প্র্যাকটিস করবে আমি ধরবো হ্যাঁ এই যে কাজ একটা বেড়ে গেল হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে যেমন আবার কিছু আছে যে ততোধিক উপায়ে প্রকাশ করা যায় যেমন 50 কে 2 উপায়ে এখানে প্রকাশ করা যায় যেমন 1 স্কয়ার 1 স্কয়ার কত হবে 1 গুড আর 7 স্কয়ার 49 ভেরি গুড তাহলে 49 আর 1 যোগ করলে 50 হ্যাঁ স্যার আবার 5 স্কয়ার কত হয় 25 5 স্কয়ার 25 25 25 50 ভেরি গুড ভেরি গুড তাহলে 65 দেখো 65 কে 2 উপায়ে করা যায় 8 8 64 আর 1 65 4 4 16 আর হলো 49 65 এবার তোমার একটা কাজ এবার তোমার কাজটা হলো তুমি একটু চিন্তা করে হ্যাঁ এই 130 কে দুই ভাবে চিন্তা করে দুই ভাবে প্রকাশ করে আমাকে বলো তোমাকে আমি সময় দিলাম হ্যাঁ ভাবো 130 কে দেখো ভাঙা যায় কিনা তুমিও ভাবো আমিও ভাবি স্যার এই জায়গায় যেমন দুইটাই দিছে আমি তিনটা দিয়ে হই তাহলে হবে না না এখানে বলেছে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তিনটা দিয়ে হবে না দুইটা সংখ্যায় যে উপরে আমরা যেরকম দেখলাম এরকম আর কি দেখো পাও কিনা চিন্তা করো কেউ কি ফোন নেওয়ার জন্য আসছে না পড়তেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর তুমি একসাথে চেষ্টা করি হ্যাঁ দেখো আচ্ছা স্যার 130 এইখানে বলেছে 130 এখন আমরা 130 এর কাছাকাছি আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলি আমাদের মাথায় থাকতে হবে মাথায় থাকলে সুবিধা হবে তুমি পূর্ণবর্গ সংখ্যাগুলি অলরেডি তোমার মাথায় কিন্তু তুমি কিন্তু পারো বলতে তাই না 1 4 9 16 25 ওকে তারপরে 36
তারপর 49, তারপরে 64, আর একটা 64, 9 নং 81, 10 10 100। এই সংখ্যাগুলো মাথায় থাকলেই তুমি পারবে। দেখো এখন যে কোনো দুইটা সংখ্যা যোগ করে দেখো 130 হয় কোন দুইটা সংখ্যা যোগ করলে, কোন দুইটা সংখ্যা যোগ করলে 130 হয়, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। বুঝতে পেরেছ? আমি কিন্তু হ্যাঁ স্যার। হ্যাঁ, কোন দুইটা সংখ্যা যোগ করলে 130 হয় দেখো তো, এখান থেকে বাছাই করো। 11 11 গুণ করলে কত হয় জানো? 100 111। না। 121। হ্যাঁ, 11 11 গুণ করলে 121। তাহলে দেখো পাইছো নাকি, দেখো তো পাও কিনা। দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ এ- আমি এক জোড়া পেয়ে গেছি। 9 আর 121 যোগ করলে 130 হয়। তাহলে 9 মানে কি 3 স্কোয়ার, যোগ স্যার। 121 মানে কি 11 স্কোয়ার। একটা পাইলাম, একটা পাইলাম। এবার দেখো আর কোন দুইটা যোগ করলে 130 হয় দেখো। আমি কিন্তু পেয়ে গেছি, তুমি এবার দেখো। আমি পেয়ে গেছি, এখান থেকে খোঁজো। পাইছো? স্যার দাঁড়ান একটু। আচ্ছা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো এই যে আ- 9 আর 1 যোগ করলে কত? 10 এর 0 30। তাহলে 81 এবং 49 যোগ করলে 130 হয়। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। তাহলে আমরা আরেক ভাবে কিভাবে লিখতে পারি তুমিই বলো। 49 মানে কি 7 স্কোয়ার, হ্যাঁ। আর 81 মানে কি 9 স্কয়ার। 9 স্কোয়ার। তাহলে আমাদের এখানে বলেছে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি দুই ভাবে, দুই ভাবে। তাহলে এই গেল এক ভাবে, এই যে এটা গেল এক ভাবে, আর এটা গেল আরেক ভাবে। কি হয়েছে না? হ্যাঁ স্যার। গুড। তাহলে তুমি কিছু কিছু আছে 3 ভাবে প্রকাশ করা যাবে, সব সংখ্যা যাবে না। কিছু যেমন এই যে 325 কে যাবে 3 ভাবে। হ্যাঁ, প্রয়োজনে আরো লিখে নিবে 12 স্কোয়ার কত 144। হ্যাঁ, এইভাবে আরো কিছু লিখে নিবে। 325 এর কাছাকাছি যায় এরকম আরো কিছু লিখে নিবে। 13 স্কোয়ার কত তুমি জানো? 169। না স্যার। 13 13 গুণ করে নিবা, দেখবা 14 14 গুণ করে নিবা, 15 15 গুণ করে নিবা, তারপরে এটাকে 3 উপায় লাগবা। তাহলে এই পর্যন্ত কাজ বেড়ে গেল, এই পর্যন্ত কাজ, এবং খুবই গুরুত্বপূর্ণ। আর এইখানে আচ্ছা স্যার। এই পৃষ্ঠা কত, এটা কত পৃষ্ঠা আমি বলে দিচ্ছি। ও পৃষ্ঠা হলো উপরে 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা পর্যন্ত বাড়ির কাজ। ওকে, আচ্ছা স্যার। ঠিক আছে, কালকে যথাসময় দেখা হবে। ভালো থাকো। আচ্ছা। ঠিক আছে, ওকে ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।